কোরিয়া সর্বদার সঙ্গে অঞ্চলের একটা সর্বশ্রেষ্ঠ সংগঠন। আজকে সকাল থেকেই রক্তদান শিবির হচ্ছে। সাংস্কৃতিক চর্চা সবটাই আছে, তার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় ব্যাপার যেটা রক্ত যে দান উৎসব। আমি রক্ত দেবো, আমার জন্য কোনো একটা মানুষের প্রাণ বাঁচবে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আধুনিক বিজ্ঞানে রক্ত কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি। আমরা জানি যে রক্তর কতটা প্রয়োজন। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ছাড়া, এটা আমি আশা করছি 100 রক্তদাতা ছাপিয়ে যাবে। আমাদের ঘরের মা বোন মহিলারা বেশি রক্ত দিচ্ছে। মানুষের পাশে থাকার জন্য নিজেকে খুব গর্ব মনে করছি। 70 অধিক রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন এবং যারা রক্ত দিচ্ছে তাদের ঘর সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কোরিয়া সর্বদার সংঘ এই অঞ্চলের একটা সর্বশ্রেষ্ঠ সংগঠন, অন্যতম সর্বশ্রেষ্ঠ সংগঠন। আমরা সেই জন্য এই সংঘের যে কার্যকলাপ বহুদিন ধরে এরা মানুষের পাশে থাকে, খেলাধুলো থেকে সাংস্কৃতিক চর্চা সবটাই আছে, তার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় ব্যাপার যেটা রক্ত যে দান উৎসব, এটা করে আসছে বহু বছর ধরে। হ্যাঁ, পরের পর প্রজন্ম তারা সেটাকে চালিয়ে যাচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। আমার নাম সন্তোষ হালদার, আমিও এই গ্রামেরই পার্শ্ববর্তী একটা ক্লাবের সেক্রেটারি, বাইনান তরুণ সংঘের। আমি তবু এসেছি এদের এই ভালো কাজের জন্য, আমি ওদের সহযোগী শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে আজকে এসেছি। দেখুন, এটা হচ্ছে ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। তৎকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এই ক্লাব উদ্বোধন হয়েছিল। তো পূর্বপুরুষরা এই ক্লাবটাকে চালিয়ে নিয়ে গেছে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে। আমরা তার উত্তরসূরি হিসাবে আমরা চেষ্টা করছি আগামী দিনে ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে। আজকে সকাল থেকেই রক্তদান শিবির হচ্ছে উলুবেড়িয়া সঞ্জীবন হসপিটালের সহযোগিতায়, কোরিয়া সর্বদার সংঘের পরিচালনায়। এখনও পর্যন্ত প্রায় 55 জন রক্তদাতা দান করেছেন স্বেচ্ছায়। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ছাড়া, এটা আমি আশা করছি 100 রক্তদাতা ছাপিয়ে যাবে। তাই আমি এলাকার সমস্ত মানুষের কাছে আমি অত্যন্ত ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে কোরিয়া সর্বদার সঙ্গে ডাকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিয়ে এখানে রক্তদান উৎসবে সামিল হয়েছে। আমি তার জন্য আমি সংঘের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং এলাকার সাধারণ মানুষ যারা বিপদগ্রস্ত মানুষ আছে রক্তের কার্ডের জন্য যেখানে হাহাকার আছে, আমরা চেষ্টা করব যে সমস্ত মানুষ, এলাকার কোনো মানুষ বিপদ পড়লে তাকে আমরা রক্তের কার্ড দিয়ে তার মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টা করব। কোরিয়া সর্বদার সংঘ বদ্ধপরিকর মানুষের পাশে থাকার জন্য। ঠিক আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, এরপরে অঙ্কন প্রতিযোগিতা আছে কচিকাচাদের জন্য, যেমন খুশি তেমন সাজো আছে, বস্ত্র বিতরণ আছে, তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে। আমরা সমস্ত রকম মিশেল নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। সামাজিক অনুষ্ঠান, মানুষের কাছে আমাদের যেমন দায়বদ্ধতা আছে, তেমনি আমি এলাকার মানুষকে যারা আনন্দ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং মানুষের পাশে থাকার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি, এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচি আমাদের আছে। আমাদের ক্লাবের যে সমস্ত সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে দাঁড় করিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সমস্ত সদস্যকে আমি স্যালুট জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা এই প্রোগ্রাম করতে পারতো না। তার জন্য আমি সমস্ত সদস্যের কাছে, আমি সম্পাদক হিসাবে আমি অত্যন্ত তাদের কাছে অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি, এবং ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ 18তম রক্তদান শিবির চলছে। ইতিমধ্যে আমরা প্রায় 60 ক্রস করেছে রক্তদাতা। আমরা সংঘের পক্ষ থেকে যারা এই মহতী অনুষ্ঠানে তার নিজের রক্তটি দান করলেন, তাকে আমরা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে আমরা হার্দিক শুভকামনা জানাই, ধন্যবাদ জানাই। আমরা জানি যে আধুনিক বিজ্ঞানে রক্ত কিন্তু এখনও আবিষ্কৃত হয়নি। তাই সমাজে রক্তের যে মহত্ব, রক্ত দিয়েই পূরণ করতে হয়। রক্তর যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা রক্ত দিয়েই মেটাতে হয়। সেইটাকে সামনে রেখেই সাধারণ মানুষের পাশে, মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর জন্য আমাদের কোরিয়া সর্বদাই সংঘ বদ্ধপরিকর সবসময় থাকে, আজও আছে। তাই সেই রক্তের চাহিদা পূরণ করতে আমাদের এই মহতী অনুষ্ঠান, এর সঙ্গে আমাদের আরও অনুষ্ঠান আছে। আমরা আর কিছুক্ষণ পরেই আমাদের যে বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন অঙ্কন প্রতিযোগিতা, গোয়া জুলাইক, যেমন খুশি সাজো, বস্ত্র বিতরণ, এছাড়াও সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান, এর মধ্য দিয়ে আমরা এবছর যে আমাদের অনুষ্ঠান সূচি সমাপ্ত করব। এলাকাবাসীর কাছে আমাদের বিশেষভাবে আবেদন সংঘের পক্ষ থেকে আমরা কেন এই অনুষ্ঠানটিকে
ধরে রাখতে গেলে যে সাহায্য দরকার হয় আমরা সেই এলাকাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করছি। নমস্কার। আমাদের তো ক্লাব ঠিক আছে কোরিয়া সর্বদেশ প্রত্যেক বছরও নেয়, এবছরও করছি এবং তার সাথে সাথে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, মানে নিজেকেও পরিশ্রম করে বা এই অনুষ্ঠান মহোৎসব উৎসবটাকে মানুষের পাশে থাকার জন্য নিজেকে খুব গর্ববোধ মনে করছি। পরবর্তী মানে এই বছরে আরও আমরা এটাকে বড় আরও আকারে নিয়ে যেতে চলেছি। তো যতবার দেবো ততবারই নিজেকে গর্বিত মনে হবে, কারণ আমি রক্ত দেবো, আমার জন্যে কোনো একটা মানুষের প্রাণ বাঁচবে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর আপনি যেখানে আসছেন কোরিয়া সর্বদাই সংঘ, কোরিয়া সর্বদাই সংঘর কর্মকাণ্ড মানুষের সেবা করা, মানুষের সেবার ওপরে অন্য আর কিছু নাই। আমরা 8 দলীয় পাহাড় বল টুর্নামেন্ট করেছিলাম গতকাল হয়ে গেছে। আজকে সকাল থেকে আমাদের রক্তদান শিবির চলছে। প্রচুর মানুষজন রক্ত দিচ্ছে, বিশেষ করে আমাদের ঘরের মা বোন মহিলারা বেশি রক্ত দিচ্ছে। কম বেশি 70 অধিক রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন, এখনও লাইনে আছে। আমরা আশা করব আমাদের কম বেশি ওটা 80 থেকে 90 জন রক্তদান করবে। এবং এই সময় থ্যালাসেমিয়া যে পেশেন্ট বেড়ে চলেছে, আমরাও চিন্তা করি, আমাদেরও অনেক বড় ভয়ের কারণ যে আমরা 1 বছর থেকে তাকিয়ে থাকি যে আমাদের ক্লাবে রক্তদান শিবির কবে হবে, কারণ আমরা কম বেশি রক্তর সঙ্গে জড়িত থাকি। আমরা জানি যে রক্তর কতটা প্রয়োজন। তো আমরা চেষ্টা করব যে বছরে 2 বার রক্তদান করার। আপনি লক্ষ্য করে দেখবেন আমরা কোরিয়া সর্বদাই সংঘের পক্ষ থেকে আরও একটা প্রোগ্রাম চালাই, সেটা হচ্ছে বিশ্ব নবী দিবস। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসালের সব আমরা করি, সেই ওই উপলক্ষেও আমরা রক্তদান শিবির করি। তো এই হচ্ছে কোরিয়া সর্বদাই সংঘের কর্মকাণ্ড। এর সঙ্গে বস্ত্র বিতরণ থাকছে, আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আমরা বাইনান অঞ্চলে বাইনান বামুন দাস, বাইনান উচ্চ বালিকা বিদ্যালয়, খাজুটি হাই মাদ্রাসার মাধ্যমিকের ফার্স্ট র্যাঙ্ক যারা করেছে ওদেরও পুরস্কৃত করেছি। এবং রাত্রেবেলা সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে। সামাজিকের ওপরে কোনো খারাপ কালচার নাই, যতটা সর্বদাই সংঘর কর্মকাণ্ড সবটাই সামাজিক, সমাজকে সামনে রেখেই আমাদের প্রোগ্রাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আশা করব আমাদের 90 থেকে 95 জন কি 100 যদি হয়ে যায় আমরা খুবই খুশি। এবং যারা রক্ত দিচ্ছে তাদের ঘর সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী বছরগুলো আমাদের সঙ্গে এভাবেই থাকবে।